বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে বা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অনেক শাশুড়িরা তার ছেলের বউকে বলে যে কি যেন, আমার ছেলে তো আগে আমার অনেক কথা শুনছে, আমি যা বলছি তাই শুনছে, এখন কেন শুনে না? তুমি তাবিজ করছো, তোমার বাপ মাই তাবিজ করছে। ওইসব শাশুড়িদের বলতে চাই, একটা জিনিস চিন্তা করবেন, আপনিও কখনো কারো না কারো ছেলের বউ ছিলেন কিংবা আছেন। বিয়ের পর ছেলে তার বউয়ের কথা শুনবে, এটাই স্বাভাবিক। আপনার কথাও তো আপনার হাজবেন্ড শুনতো, তাই নয় কি? তাই বলি কি, ছেলের বউদের সাথে এসব হিংসামু বাদ দেন। সব আচ্ছা, আপনার মেয়ের জামাই যখন আপনার মেয়ের কথা শুনে, তখন কি আপনার জামাইয়ের বাবা মা কি বলে যে তোর বউ তাবিজ করছে, তুই আগে আমার কথা শুনতি, এখন কেন শুনিস না, এখন তোর শাশুড়িদের কথা শুনিস? আর যদি বলেও থাকে, তখন আপনার কেমন লাগবে? তখন কি আপনি আপনার নিজের দুষ্টা দেখতে পাবেন? কখনোই দেখবেন না। তখন আপনার মেয়ে ভালো, আপনি ভালো, তার আপনার জামাইয়ের বাবা মা সবাই খারাপ, এটাই বল। তো শাশুড়ি আম্মা, এসব কথা বাদ দেন। ছেলে বউয়ের সাথে মিলেমিশে চলেন, দেখবেন সবকিছু সুন্দর। ছেলেও আপনার কথা শুনবে, বউ আপনার কথা শুনবে, তখন আর আপনার মনেও হিংসা থাকবে না, আপনার ছেলের বউয়ের মনেও হিংসা থাকবে। একটা ছেলের তার বিয়ের পর কত রকমের চিন্তা ভাবনা থাকে মাথায়, যে তার সংসারটা কিভাবে চলবে কিংবা তার বউ বাচ্চা কিভাবে থাকবে, এসব কথা কখনো তার বাবা মারা চিন্তাই করে না। যদি বা একটু চিন্তা করতো, তাহলে কোনোদিনও এসব কথা বলতো না যে তোর বউ তোকে তাবিজ করছে। আপনার ছেলে যদি বিপদে পড়ে, তখন আপনারাও দূরে সরে যান, ভাই বোন আত্মীয় স্বজন কিংবা আপনি নিজে বাবা মা হয়েও তার পাশে থাকেন না। পাশে কে থাকে? তার স্ত্রী ছাড়া। তো এটাই তো স্বাভাবিক, তার স্ত্রীর কথাই শুনবে। অনেক বাবা মারা আছে শুধু টাকা চিনে, কিন্তু ছেলে কিভাবে চলে, কিভাবে খায়, কি করে, এসব কথা একবারের জন্য জানতে চায় না তারা। আবার যদি কখনো দেখছে তার ছেলের বউ একটু ভালো পোশাক পরছে, একটু ভালোভাবে চলাফেরা করতেছে কিংবা ভালো মন্দ খাচ্ছে, তখন শাশুড়িদের গায়ে আগুন জ্বলে, ইয়াল্লা আমার পুলারে ধ্বংস করে দিব, আমার পুলারে শেষ করে দিব, খায়া খায়া সব শেষ করতেছে। ছেলের বউদের এসব কথা না বলে ছেলে কিভাবে ভালো থাকবে কিংবা কিভাবে সুখে থাকবে, এসব চিন্তা করেন। আপনারা বাবা মা হয়েও এসব চিন্তা কেন করেন না? শুধু টাকাকেই চিনেন। টাকা দিলেই ছেলে ভালো, না দিলেই ছেলে বউয়ের কথা শুনে, এসব চিন্তাধারা মাথা থেকে বাদ দেয়। তো যাই হোক, ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখি, প্লিজ আমার ভিডিওটি একটা লাইক দিয়ে দেখা শুরু করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আবার অনেকেই বলবেন, সব শাশুড়িরা কি এরকম নাকি? তো সব শাশুড়িরা এরকম না, আমি সবার কথা বলি নাই। কিছু কিছু শাশুড়িরা আছে এরকম, যেমন ধরেন আমি আমার কথাই বলি, আমার শাশুড়ি প্রতিদিন বাড়ি থেকে ফোন দিয়ে মানে কান্নাকাটি, ধরতে গেলে ইমোশনাল ব্ল্যাকমেল করে তার ছেলেকে। তারা একটা বারের জন্য জানতে চায় না যে ছেলে ঢাকা শহর থাকে, কিভাবে চলাফেরা করতেছে, কয় টাকা ইনকাম করতেছে কিংবা ভালো আছে কিনা, ওই কথাগুলো একবারও জানতে চায় না। তারা একটা বারও চিন্তা করে না যে আমার ছেলের কাছে কি টাকা পয়সা আছে কিনা। আমি যে বারে বারে ফোন দিয়ে কান্নাকাটি করে বলি যে তুই কেন বাড়িতে আসিস না, কেউ কি কারো বাড়িতে যাইতে চায় না? তার কি মন চায় না সে আপনাদের সাথে দেখা করুক? কিন্তু আপনারা ইমোশনাল ব্ল্যাকমেল করে টাকা পয়সা আছে কিনা এটা কখনো জানতেই চান না। তো যাই হোক, আমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে